রাশিয়াকে দুর্বল করে শেষ করা চীন এবং আমেরিকার পরিকল্পনাগুলিতে ভারত তার কৌশল এবং বুদ্ধিমত্তার মাধ্যমে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে। চীন এবং আমেরিকার উদ্দেশ্য ছিল পরিষ্কার। চীন জানত যে রাশিয়া যতটা দুর্বল হবে ততটাই সে চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। এটাই ছিল চীনের প্রকৃত এজেন্ডা। 2022 সালে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এই বিষয়ে মন্তব্য করেছিলেন যে রাশিয়া মনে করছে যে যুদ্ধ করে সে লাভবান হবে, কিন্তু রাশিয়া এটি বুঝতে পারছে না যে যুদ্ধ তাকে এতটাই দুর্বল করে দেবে যে সে চীনের স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত হবে। আর আপনি একবার জাস্ট কল্পনা করুন, যদি এমনটা ঘটত তবে রাশিয়ার ভবিষ্যৎও পাকিস্তানের মতো হয়ে যেতে পারত, যেটি এমন একটি দেশ যা প্রতিটি ক্ষেত্রে চীনের উপরে নির্ভরশীল। রাশিয়ার কিছু এক্সপার্টসরাও এই বিষয়টি জানেন। আর বাস্তবতার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে রাশিয়ার ভৌগোলিক আকার বড় হলেও তার শক্তি শুধুমাত্র তার জমির মধ্যেই সীমাবদ্ধ। রাশিয়ার জনসংখ্যা মাত্র 14 কোটি, যা ভারতের মহারাষ্ট্র রাজ্যের জনসংখ্যার চেয়েও কম। এমন পরিস্থিতিতে একটি প্রশ্ন ওঠে যে শুধু ভৌগোলিক আকারের ভিত্তিতে কি কোনো দেশকে শক্তিশালী বলে গণ্য করা যায়? আরও একটি প্রশ্ন ওঠে যে রাশিয়ার মতো বিশাল জমি এবং অল্প জনসংখ্যার একটি দেশ একটি দীর্ঘ সময় পর্যন্ত কি স্থিতিশীল থাকতে পারবে? এই প্রশ্নগুলির উত্তর ভবিষ্যতে রাশিয়ার কৌশল এবং ভারতের মতো অংশীদারদের ওপর নির্ভর করবে। রাশিয়ার এত বড় জমি রয়েছে যে সেখানে 3টি ভারত স্থান পেতে পারে, কিন্তু তার অর্থনীতি স্থিতিশীল নয় এবং জনসংখ্যা ক্রমাগত কমছে। এই পরিস্থিতি রাশিয়ার জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারপরে ইউক্রেনের সঙ্গে দীর্ঘ 2 বছরের যুদ্ধ রাশিয়াকে আরও দুর্বল করে দিয়েছে। রাশিয়া বর্তমানে দ্বৈত সমস্যার সম্মুখীন। একদিকে তার জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং অন্যদিকে তার অর্থনীতি ভেঙে পড়ছে। এই যুদ্ধ রাশিয়ার জন্য এমন একটি কাদার মতো হয়ে দাঁড়িয়েছে যেখান থেকে তাদের বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু এখানেই ভারত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ভারত কেবল রাশিয়ার সঙ্গে তার দৃঢ় সম্পর্ককে বজায় রাখেনি, বরং রাশিয়াকে সেই অর্থনৈতিক এবং কৌশলগত সহযোগিতা প্রদান করেছে যা তার অত্যন্ত প্রয়োজন ছিল। ভারত ওয়েস্টার্ন দেশগুলির কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া থেকে তেল এবং গ্যাস কেনাকে অব্যাহত রেখেছে। এই পদক্ষেপ রাশিয়ার অর্থনীতিকে সহায়তা দিয়েছে এবং তাকে আরও দুর্বল হওয়া থেকে রক্ষা করেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের এই সিদ্ধান্ত রাশিয়াকে চীনের দাসত্ব থেকে রক্ষা করেছে। যদি রাশিয়া সম্পূর্ণভাবে চীনের ওপর নির্ভরশীল হয়ে যেত তাহলে এটি বৈশ্বিক শক্তির ভারসাম্যের জন্য একটি বড় হুমকি হতে পারত। তবে এখন একটি প্রশ্ন ওঠে, ভারতের এই পদক্ষেপ কি পুরোপুরিভাবে সঠিক ছিল, নাকি এর ফলে ভবিষ্যতে ভারতের কৌশলগত ঝুঁকি তৈরি হতে পারে? বন্ধুরা, এই বিষয়ে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। সম্পূর্ণ ডেভেলপমেন্ট কি আমরা জানবো আজকের এই ভিডিওতেই। তবে তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের নোটিফিকেশন বেলকে ক্লিক করে অল করে রাখুন। আসলে রাশিয়া ও ইউক্রেনের এই সংঘর্ষ যদিও রাশিয়াকে আর 4-5টি দেশের সামনে শক্তিশালী দেখাচ্ছে এবং বাইরে থেকে দেখলে মনে হচ্ছে দেশের মিলিটারি পাওয়ার অত্যন্ত বেশি, কিন্তু বাস্তবে এটি একদমই উল্টো। দীর্ঘমেয়াদে এই যুদ্ধ রাশিয়ার জন্য একটি ধ্বংসাত্মক প্রমাণিত হচ্ছে। এই সংঘর্ষ ধীরে ধীরে রাশিয়াকে চীনের আরও কাছে ঠেলে দিচ্ছে এবং এর সরাসরি সুবিধা পাচ্ছে চীন। যেমনটা বলা হয়, দুর্বলদের মাঝে শক্তিশালীরা তাদের খেলা খেলে। আর ওদিকে আমেরিকার প্রসঙ্গে বলতে গেলে একটি দুর্বল রাশিয়া তার কৌশলগত প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দুর্বল রাশিয়ার কারণে আমেরিকা তার শক্তি রাশিয়া থেকে সরিয়ে সম্পূর্ণভাবে চীনের ওপর কেন্দ্রীভূত করতে পারবে। চীন এখন আমেরিকার এমন একটি অপোনেন্ট হয়ে উঠেছে যাকে নিয়ন্ত্রণ করতে আমেরিকাকে তার পুরো শক্তি লাগাতে হবে। এই কারণেই আমেরিকা এবং তার মিত্র দেশগুলি চায় যে রাশিয়া দুর্বল হয়ে পড়ুক। কিন্তু এখানেই ভারতের চিন্তাভাবনা বাকিদের থেকে আলাদা এবং ভারতের মাথায় এখন অন্য কিছু চলছে। আসলে ভারত সেই কয়েকটি দেশের মধ্যে একটি যারা একটি শক্তিশালী রাশিয়াকে দেখতে চায় এবং তাদের প্রয়োজনকে অনুভব করে। একটি শক্তিশালী রাশিয়া শুধু আমেরিকাকে চ্যালেঞ্জ করবে না, বরং চীনের প্রভাব থেকেও দূরে থাকবে। এই পরিস্থিতি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত লাভজনক হবে। এখন প্রশ্ন আসে, একটি শক্তিশালী রাশিয়া কি ভারতের জন্য দীর্ঘমেয়াদে লাভবান হতে পারে, নাকি এটি ভবিষ্যতে ভারতের জন্য কোনো চ্যালেঞ্জ সৃষ্টি করবে? দেখুন বন্ধুরা, রাশিয়ার শক্তি ভারতের জন্য শুধু কৌশলগত দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং আরেকটি বিষয়ও তা গুরুত্বপূর্ণ। রাশিয়া ভারতের এমন একটি মিত্র দেশ যা প্রতিটি পরিস্থিতিতে ভারতের পাশে ছিল। এমন অবস্থায় ভারতের একটি শক্তিশালী এবং স্বনির্ভর রাশিয়ার প্রয়োজন। যদি ভারত রাশিয়াকে শক্তিশালী অবস্থায় দেখতে চায় তবে এর সবচেয়ে বাস্তবসম্মত এবং কার্যকর উপায় হলো বাণিজ্য, অর্থাৎ বিজনেস। ভারতকে রাশিয়ার সঙ্গে এমন একটি বিজনেসের সম্পর্ক তৈরি করতে হবে যা সব পুরনো রেকর্ড ভেঙে দেবে। এর ফলে দুটি বড় সুবিধা হবে।
প্রথমত, ভারতের জিডিপি এবং অর্থনীতির বিশাল উন্নতি হবে। দ্বিতীয়ত, রাশিয়া অর্থনৈতিক সহায়তা পাবে, যার ফলে এই দেশ চীনের ওপর নির্ভরশীল না হয়ে ভারতের কাছাকাছি আসবে। যেমনটা বলা হয় যে মজবুত সম্পর্ক শুধুমাত্র আবেগের ওপর ভিত্তি করে নয়, বরং পারস্পরিক স্বার্থ এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর নির্ভর করে। এই ধারণাই ভারত এবং রাশিয়ার সম্পর্ককে আরও গভীর করবে। গত 1.5 বছরে ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্যে এক অভূতপূর্ব বৃদ্ধি দেখা গেছে। যেখানে আগে এই বাণিজ্য 8 থেকে 10 বিলিয়ন ডলারের মধ্যে সীমাবদ্ধ ছিল, তা এখন 50 বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই চারটি প্রমাণ করে যে সঠিক দিক নির্দেশনায় প্রচেষ্টা করা হলে ভারত এবং রাশিয়া কেবলমাত্র বড় অর্থনৈতিক অংশীদার নয়, বরং কৌশলগতভাবে একে অপরের জন্য অবিচ্ছেদ্য সহযোগী হয়ে উঠতে পারে। তবে প্রশ্ন আসে, এই বাণিজ্য বৃদ্ধি কি উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদে কোনো লাভ হবে? এই উত্তরটি আপনি পাবেন স্ক্রিনে থাকা এই রিপোর্টটি দেখলে। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী 2024 সালে ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য 50 বিলিয়ন ডলার থেকে বেড়ে 66 বিলিয়ন ডলারে পৌঁছেছে। এটি সম্পর্কের ক্রমবর্ধমান গভীরতার একটি বড় ইঙ্গিত। তবে প্রশ্ন থেকে যায়, এই বৃদ্ধি ভবিষ্যতে উভয় দেশকে কি আরও কাছাকাছি আনবে, নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি করবে? এই পরিসংখ্যান আরও বাড়তে পারে, কারণ বছরের শেষ হতে এখনও 24 দিন বাকি। বিশেষজ্ঞরা মনে করেন যে এই বাণিজ্য সহজেই 70 থেকে 75 বিলিয়ন ডলারের মধ্যে পৌঁছাতে পারে। এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়, বরং ভারত এবং রাশিয়ার সম্পর্ক কতটা শক্তিশালী তাও ইঙ্গিত করে। আর এই বিষয়টি নিয়ে একটি উল্লেখযোগ্য তথ্য আমি আপনাদেরকে দিতে চাই। 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন যে 2030 সালের মধ্যে দুই দেশ তাদের বাণিজ্য 100 বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখছে। কিন্তু বর্তমানে বাণিজ্যের গতিকে দেখে মনে হচ্ছে এই লক্ষ্য 2030 সালের আগেই অর্জন করা সম্ভব। দুই দেশের মধ্যে বাণিজ্য যে গতিতে বাড়ছে, বিশেষজ্ঞরা মনে করছেন এই লক্ষ্য 2025 বা 2026 সালের মধ্যেই পূরণ হতে পারে। এটি ভারত এবং রাশিয়ার অর্থনৈতিক সম্পর্কের এক বড় নতুন অধ্যায়ের সূচনা করবে। এই বাণিজ্যের বৃদ্ধি থেকে ভারত এবং রাশিয়া কেবলমাত্র অর্থনৈতিক লাভ নয়, তাদের স্ট্র্যাটেজিক এবং পলিটিক্যাল সম্পর্কও আরও দৃঢ় হবে। এই পরিস্থিতি তাদের জন্য একটি স্পষ্ট বার্তা যারা ভারত এবং রাশিয়ার ক্রমবর্ধমান সহযোগিতা নিয়ে উদ্বিগ্ন। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই, ভারত কি রাশিয়ার কাছ থেকে এমন কোনো গুরুত্বপূর্ণ লাভ পেতে পারে যেটি ভবিষ্যতে চীন ও আমেরিকার প্রভাবকে কমিয়ে আনবে? এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং এমনই আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।